আমাদের সমাজকে সবচেয়ে বেশি নষ্ট করছে এক শ্রেণীর রাজনীতিবিদ। তারা তাদের রাজনীতির স্বার্থে নিজের ইমান তো বিক্রি করে রাজনীতিতে নামে, এরপরে পাবলিকের ইমান খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য যত রকম কুফরি মতবাদ রাজনীতিবিদরা এই সমাজের মধ্যে ছড়ায়। এই যে বিদায় হলো যে এই ফ্যাসিবাদী সরকার, এদের সবচেয়ে বড় একটা কুফরি মতবাদ ছিল ধর্ম যার যার, উৎসব সবার। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেখে দেখে বিএনপির গু খাওরা কিছু মানুষ একই কথা বলে। এই সমস্ত কুফরি কথা বলার আগে তুমি আগে তোমার ইমানের পরিচয়টাকে ত্যাগ করে নাও, কারণ এই ধরনের কুফরি মতবাদ ধারণ করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না। আরেকটা কুফরি মতবাদ হলো ঠিক এরকম, যেটাকে বলা হয় সেকুলারিজম, যে রাজনীতির মধ্যে কোনো ধর্মের আইন চলবে না। তো ধর্মের আইন চলবে না, তুই রাজনীতিটা করবি তোর বাপের বানানো পৃথিবীতে না আল্লাহর বানানো পৃথিবীতে? এই পৃথিবীটা বানিয়েছে তোর বাপ দাদা না আল্লাহ? আল্লাহর বানানো জমিনে, আল্লাহর বানানো আসমানের নিচে, আল্লাহর বানানো বাতাস খেয়ে, আল্লাহর বানানো পানি পান করে, আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে, আল্লাহর বানানো খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে বসবাস করে তুমি এখানে বলবা আল্লাহর আইন চলবে না, তোমার বানানো আইন চলবে? তোমার চেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি জানি না যে আমার এই কথার পরেও হয়তো আপনারা অনেকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার স্বার্থে, দুনিয়ার পাওয়ারের স্বার্থে, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে আপনারা হয়তো অনেকে কুফরি মতবাদের বিশ্বাসী হয়ে রাজনীতি করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেই যে রাজনীতি করতে হলে করেন, কিন্তু নিজের ইমানটাকে বিসর্জন দিয়েন না, নিজের ইমানটাকে বিসর্জন দিবেন না। মনে রাখবেন যে এই যে আমাদের দেশেও এই যে আইন তৈরি করবার জন্য সার্বভৌম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সংসদকে। কাকে? জাতীয় সংসদে যেটা আইন তৈরি হবে সেটাই আইন, চাই সেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হোক অথবা আল্লাহর আইনের পক্ষে হোক। এই জন্য আমাদের জাতীয় সংসদ আল্লাহর আইনের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি করে রেখেছে, অথচ এই আইন তৈরি করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে জাতীয় সংসদকে আইন প্রণেতা মানবে যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, তাহলে তুমি সংসদের সদস্য কয়জন? 350 জন না? তাহলে তুমি 350 খোদা বিশ্বাস করলা। মক্কার কুরাইশের কাফেররা 360 খোদা বিশ্বাস করেছিল, তুমি 350 খোদা বিশ্বাস করলা। কাজেই তারা যদি ইমানদার না হয় তুমি ইমানদার হইলা কেমনে? ওরা মুর্দা খোদা বিশ্বাস করেছিল, তুমি জিন্দা খোদা বিশ্বাস করেছো। সুতরাং ওরা মুর্দাই বেঈমান, তোমরা জিন্দা বেঈমান। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন যে আইন বিধান চূড়ান্ত ভাবে এমন বিধান যেই বিধানের বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না, এমন বিধান যেই বিধান বাতিল করার অধিকার দুনিয়ার কারো নাই, এইরকম বিধান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ যেই বিধান দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর বিধানের লক্ষ লক্ষ কোটি কোটি ধারার একটা ধারাও পরিবর্তন করার অধিকার নাই। যারা আল্লাহর বিধানের মধ্যে হাত দিবে তারা সব হলো বেঈমান এবং কাফের। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই যে দেখেন একটা কথার উপরে যে এত বড় পুরস্কার, এমনি না মাগনা না, কারণ এই এক কথার মধ্যেই পুরা ঈমান এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা কোরআন আছে, আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা শরীয়ত আছে, এই এক কথার মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে অনুসরণ করা, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মেনে নেওয়ার অঙ্গীকার আছে।
যারা নিজেদেরকে মুসলমান বলে অথচ ইসলামকে পূর্ণাঙ্গ বিধান মানে না, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে না, তারা মুনাফিক এবং গাদ্দার। যারা মনে করে যে ইসলামের মধ্যে মসজিদের বিধান আছে, ইসলামের মধ্যে নামাজের বিধান আছে, ইসলামের মধ্যে রোজা হজ যাকাতের বিধান আছে, কিন্তু ইসলামের মধ্যে রাজনীতির বিধান নাই, যারা এই কথা মনে করে তারা প্রকৃত অর্থে ইসলামকে অস্বীকার করে। আমি এই জন্য একটা কথা সবসময় বলি, রাজনীতি করা সবার জন্য দরকার না, জরুরি না। হ্যাঁ, যদি কেউ রাজনীতি করে তাহলে কোরআনের আইনের বিরুদ্ধে রাজনীতি করার কোনো অধিকার, কোনো সুযোগ কোনো ইমানদারের নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে আখিরাতের যে মহা পুরস্কারের কথা বলেছিলাম, সেই পুরস্কার অর্জন করতে হলে কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম? এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন একমাত্র কে? আল্লাহ। আমরা বিধানদাতা মানি একমাত্র কাকে? আল্লাহ। আমরা আইনদাতা মানি একমাত্র কাকে? আল্লাহ। দোস্ত, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, তুমি যখন একমাত্র আল্লাহকে বিধানদাতা মানবা, তখন এই জগতের যত মানব রচিত বিধান রচয়িতারা আছে, যারা দুনিয়াতে নিজেদের বিধান অনুযায়ী দুনিয়া পরিচালনা করতে চায়, যারা নিজের আইন তৈরি করে মানুষকে শাসন করতে চায়, তাদের সঙ্গে তোমাদের সংঘাত তৈরি হবে। কি মনে করছো? তুমি এক আল্লাহর আইন, আল্লাহকে আইনদাতা মানবা, তুমি একমাত্র আল্লাহকে বিধানদাতা মানবা, মসজিদেও মানবা, বাজারেও মানবা, সংসদেও মানবা, মন্ত্রী পরিষদেও মানবা, গণভবনেও মানবা, বঙ্গভবনেও মানবা, তোমার বাড়িতেও মানবা, রাস্তায়ও মানবা, আসমানেও মানবা, জমিনেও মানবা। সব জায়গায় যখন তুমি একমাত্র আল্লাহকে জীবনের বিধানদাতা মানবা, তখন এক শ্রেণীর মানুষের সঙ্গে তোমার সংঘাত হবেই। আপনি যদি একটা জায়গা বলেন যে এই জায়গাটা আমার দখলে চলবে, আর আরেকটা লোক যদি এসে বলে যে না তোমার দখলে চলবে না, এই জায়গাটা আমার দখলে চলবে, তখন দুইজনের মধ্যে লড়াই বাঁধবে কিনা? ঠিক একই কথা আমরা যারা বলি যে সব জায়গায় বিধান চলবে কার? ব্যক্তি জীবনে বিধান চলবে কার? ব্যবসা বাণিজ্যে বিধান চলবে কার? সমাজ জীবনে বিধান চলবে কার? সাংস্কৃতিক অঙ্গনে বিধান চলবে কার? রাজনীতির অঙ্গনে বিধান চলবে একমাত্র কার? এই আপনি যখনই রাজনীতির অঙ্গনে রাষ্ট্রীয় পর্যায়ে বলবেন যে বিধান চলবে আল্লাহর, তখনই দেখবেন আপনার পাশের বাড়ির অথবা আপনার বাড়ির, আপনার ঘরের, আপনার রক্তের সম্পর্কের কিছু মানুষ উঠে দাঁড়াবে। তারা বলবে যে না, মসজিদের মধ্যে আল্লাহর বিধান চলবে, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না। তখন আপনি ইমানদার, সে হলো বেঈমান। হতে পারে আপনার ভাই হাবিলও আদমের সন্তান ছিল, কাবিলও আদমের সন্তান ছিল। হাবিল নেককার ছিল, কাবিল বদকার ছিল। হাবিল মজলুম ছিল, কাবিল জালেম ছিল। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। এত কথা তো আর বলি নাই, ৭২-এর সংবিধান কি জিনিস এটা আজকে আলোচনা করি না, এই জন্য পাবলিক বুঝবে না। মূল কথা এটাই যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছু বাতিল করো। এখন বাংলাদেশে সংস্কার চলতেছে না, সংস্কারের আবহাওয়া চলতেছে, আমি সব জায়গায় কথা বলি। কাজী আমরা এতদিন পর্যন্ত বেশি কিছু বলি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ৫ই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে। এই বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব। এই বিপ্লব ছিল তাওহীদ বিরোধী যত শিরকের আস্তানা আছে সব শিরকের আস্তানা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয়, কথা বলেন। সূর্য উদয়ের ঘন্টাখানেক আগে সুবহে সাদিক হয়। সুবহে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায়, তখনও কিন্তু সূর্য ওঠে না। সূর্য ওঠার ঘন্টা দেড় ঘন্টা আগেই আকাশের পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না? এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ,
একটা আভাস দুনিয়ার মানুষ পায়, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও চূড়ান্ত ইসলামী বিপ্লব নয়, তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলার তরুণ জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা, আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ কথাগুলো যে বললাম যে এক আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে যখন আপনি রব মানতে যাবেন, যদি বুঝে শুনে মানেন, তাহলে শয়তানের কিছু চেলাচামুন্ডা যারা আছে তাদের সঙ্গে আপনার বাধা আসবেই, তাদের সঙ্গে আপনার মতপার্থক্য হবেই, তাদের সঙ্গে আপনার দ্বন্দ্ব লাগবেই। এই দ্বন্দ্ব না লেগে কোনো উপায় নাই। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা আল্লাহর উপর ঈমান আনে তারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য লড়াই করে, আর যারা শয়তানের চামচা, শয়তানের দোসর, তারা শয়তানের আদর্শ বাস্তবায়নের জন্য তারা লড়াই করে। এক দল আল্লাহর দল, আর এক দল শয়তানের দল। আল্লাহর দল আর শয়তানের দলে কোশ্চেন করে আপোষ হতে পারে না। কাজে আপনি যখন আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নিয়ে আপনি ঈমানকে যখন মজবুত করে জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করতে যাবেন, তখনই শয়তানের দোসরদের সঙ্গে আপনার লড়াই বাঁধবে। লড়াই বাঁধলে কি করবেন? ভাগবেন? হ্যাঁ, তখন ঈমানের অবস্থা কি হবে? কচু পাতার পানি। কচু পাতার পানি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা আসলে কচু পাতার পানির আর কোনো সন্ধান খুঁজে পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে ঈমানদার অধিকাংশই আমরা কচু পাতার পানির মতো। ঈমান আছে কতক্ষণ? যতক্ষণ সুখে আছি, যতক্ষণ ভালো আছি। আর ঈমানের কারণে সামান্য একটু পরীক্ষা আসলেই তখন ঈমানটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি যদি মুক্তি চাও, তুমি যদি মহাসৌভাগ্য চাও, আল্লাহর এই জমিনে থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নূরানী ফেরেশতাদের অভয় বাণী আর সুসংবাদ বার্তা যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে আল্লাহকে রব বলে ঘোষণা করে ক্ষান্ত হলেই চলবে না, বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা বুঝে শুনে, একেবারে ভালো করে বুঝে শুনে বললাম আমাদের রবকে। আমি বলছিলাম শুরুতেই, আপনারা বলেছেন, সবাই বলছি আমাদের রবকে। না বুঝে বলছিলেন, আজকে থেকে বুঝলেন রব বলার অর্থ হলো বিধান চলবে কার? যারা আল্লাহর বিধান চলবে এই কথা বলেন না, তারা আল্লাহকে রব বলেন না। মিথ্যা কথা বলবেন কেন? কারণ আপনি তো আল্লাহর বিধান মানেন না, তাহলে আপনি আল্লাহকে, আপনার রব তো আল্লাহ হলো না। কাজেই এই ভাওতাবাজির দরকার আছে। যেটা আপনি যেটা মানেন সেটা বলবেন, আর আপনি যদি আল্লাহকে রব বলেন তাহলে আপনি বলবেন বিধান চলবে একমাত্র কার? এটা বলার পরে অটল এবং অবিচল থাকতে হবে। রাজি আছি? যদি জীবন দিতে হয় রাজি আছি, শাহাদাতের জন্য প্রস্তুত আছি। আর আল্লাহর সেই আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা, একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হলে, জীবন দিতে হলে, সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করে হলেও সেটার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। যেই কথাগুলো আমি বললাম, আমার সেই কথা যেন শুধুমাত্র আমাদের মুখের কথা না হয়, এই কথা যেন আমারও হৃদয়ের কথা হয়। আপনারা যারা শুনলেন, এই শোনাটা যেন শুধু কানের শোনার উপর সীমাবদ্ধ না থাকে, এই কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي منصوب الله স্বীকার করেন না। সুতরাং আল্লাহর নবীর এই হাদিস কোরআনের এই আয়াত থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, আল্লাহকে রব মানার অর্থ হলো যে যারা আল্লাহকে রব মানবে তারা এই কথাও মানবে যে আমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার? আইন চলবে একমাত্র কার? আসমান আর জমিনের মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আসমান আর জমিনের মধ্যে আইন করার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো সব মূল কথা। মূল কথা এখানে, তোমার জীবনে বিধান চলে কার? তোমার জীবনে যদি বিধান আল্লাহর চলে তাহলে তুমি মুসলমান। তুমি যদি বিধানদাতা একমাত্র আল্লাহকে মানো তাহলে তুমি মুসলমান। তুমি যদি বিধানদাতা একমাত্র আল্লাহকে বিশ্বাস করো তাহলে তুমি একত্ববাদী। আর তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা আইনদাতা হিসেবে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি অনেক বড় বড় ডিগ্রি নিতে পারো, অনেক বড় বড় খেতাব লাগাতে পারো, হাজী সাহেব গাজী সাহেব হতে পারো, 40 বার হজ করতে পারো, কিন্তু তোমার চেয়ে বড় বেঈমান দুনিয়াতে কেউ নাই। হজ করলেই মানুষ ইমানদার হয় না। শুধু হজ করলে যদি ইমানদার হইতো তাহলে আবু জাহেলের চেয়ে বড় হাজী কেউ ছিল না। আবু জাহেল তার জীবনে কোনোবার হজ কামাই করছে বলে প্রমাণ পাওয়া যায় না। সুতরাং শুধু হজ করলেই মানুষ ইমানদার হয় না, শুধু বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে সেজদা করলেই মানুষ ইমানদার হয় না। বাইতুল্লাহর সামনে গিয়ে সেজদা করতো আবু জাহেল আবু লাহাবরা। আর আপনারা তো খালি ঘরের মধ্যে জায়নামাজ খুঁজেন, আর কিছু বললে কয় যে জায়নামাজ খুঁজেন তাড়াতাড়ি। আপনারা কার বিরুদ্ধে বলেন? বিরুদ্ধে বলে এই কারো বিরুদ্ধে কথা বলার কিছু নাই। কথা হলো এই, আসমান আর জমিনের মধ্যে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ শুধু মানুষের ব্যক্তিগত জীবনের বিধান দিবেন না সমাজ জীবনেরও বিধান দিবেন? আল্লাহ শুধুমাত্র সামাজিক বিধান দিবেন না মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিধানও আল্লাহ দিবেন? বলেন। তাহলে আল্লাহ বলল সুদ হারাম, আল্লাহ বলল সুদ অবৈধ, আপনার রাষ্ট্র বলল, আপনার সংসদ বলল, আপনার মন্ত্রী পরিষদ বলল সুদ বৈধ। আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনার রাষ্ট্রের বিধান আপনি মেনে নিলেন, তাহলে আপনি রাষ্ট্রের সুনাগরিক হতে পারেন, আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হতে পারেন না। শুধু অর্থনৈতিক বিধান আল্লাহ দেন আর রাজনীতির বিধান শেখ হাসিনা খালেদা জিয়ারা দেয়। হ্যাঁ, তাহলে রাজনীতির ক্ষেত্রে বিধান মানতে হবে কার? রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? সুতরাং যারা বলে কথা গভর্নমেন্ট অফ দ্য পিপল, যারা বলে যে জনগণের ইচ্ছাই আইন, হিন্দুরা তো খোদা মানে শুধুমাত্র দুর্গা, কালী, সরস্বতী, কয়েকটা মূর্তিকে, তাই না? আর যারা বলে যে সমস্ত জনগণ ক্ষমতা আইন দিতে পারে, সমস্ত জনগণ মিলে যা বলবে সেটাই আইন, তারা লক্ষ লক্ষ কোটি কোটি খোদা মানে। হিন্দুরা কয়েকটা মূর্তিকে খোদা মানলে যদি বেঈমান হয়, তাহলে মুসলমান নাম ধারণ করে যারা কোটি কোটি মানুষকে খোদা মানতেছে, এরা হিন্দুদের চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? কাজে এই জন্য শুধু মুসলমান নাম ধারণ করলেই হবে না, সত্যিকার অর্থে ইসলামের বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি
ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন, দেখেন কি সুন্দর করে একদম এই বর্তমান সম্প্রদায়ের, বর্তমান মুসলিম বিশ্বের মানুষগুলো সম্পর্কে আল্লাহ একেবারে অক্ষরে অক্ষরে তাদের অবস্থাটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন যে দেখেন, কিছু মানুষ আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, তারা দাবি করে যে তারা দাবি করে যে তারা মুসলমান, অথচ ইউরিদুনা আন ইয়াতহাকামু ইলা তাগুত, অথচ তারা মানব রচিত আইনের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলেন যে ওরা বলে মুখে মুখে যে আমরা ঈমানদার, অথচ তারা মানব রচিত আইনে বিশ্বাসী। অর্থাৎ আল্লাহ বলতে চান, যারা বলবে ঈমানদার তারা কশ্চিনকালেও আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের আইনে বিশ্বাসী হতে পারে না। যারা আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইনে বিশ্বাসী হবে, আর কিছু হলে হতে পারে, ঈমানদার হতে পারে না। বুঝতে পারছেন আল্লাহ পাক রূহের জগতে কি সবক পড়াইছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ ছিল, হে দুনিয়ার মানুষ, যখন তোমরা দুনিয়াতে যাবা তখন তোমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার? তোমার ব্যক্তি জীবন চলবে কার বিধান অনুযায়ী? তোমার পরিবার চলবে কার আইন অনুযায়ী? তোমার বাড়িতে বিবাহ শাদী সহ সকল পারিবারিক অনুষ্ঠানগুলো চলবে কার আইন মেনে? তোমার ব্যবসা বাণিজ্য চলবে কার আইন মেনে? তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে তোমার রাজনীতি চলবে কার আইন মেনে? সুতরাং যারা ঈমানদার তারা কোশ্চিনকালেও আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনে তার আদর্শের রাজনীতি করতে পারে না। যারা ঈমানদার তারা কোনোদিন কার্ল মার্কস, মাও সেতুং অথবা লেনিনদেরকে আদর্শ মেনে তাদের থিওরি মোতাবেক রাজনীতি করতে পারে না। কারণ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ সেটাও স্পষ্ট কুফরি মতবাদ। মুহতারাম হাজিরিন, কথা বলেছিলাম যে লম্বা বলবো না, ছোট্ট কথা। এই সবকটা খুব ভালো করে মনে রাখবেন। বিধান দেওয়ার একমাত্র মালিককে, আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। দুনিয়ার সব মানুষ মিললে আল্লাহর সমান হবে? বলেন, দুনিয়ার সব মানুষ একত্রিত হলে আল্লাহর ক্ষমতার সমান তাদের ক্ষমতা হবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা পিঁপড়া সৃষ্টি করতে পারে? আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং সমস্ত মাখলুক মিলে যেরকম খালেকের সমান হতে পারে না, সমস্ত মাখলুক মিলে যেমন একটা চিমটি পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ঠিক তদ্রুপ সমস্ত মাখলুক মিলেও আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন করতে পারে না। ভাই, এই যে কথাগুলো বলতেছি আমি, এটা সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যার কথা।